এক বনে থাকতো এক বিশাল শক্তিশালী বাঘ। সে ভাবতো এই বনে বোধহয় তাকে টেক্কা দেওয়ার মতো আর কোনো প্রাণী নেই। সেই বনে একাই রাজত্ব করতে লাগলো। একদিন বাঘটি অনেক ক্ষুধার্ত ছিল, কিন্তু তার খাবার মতো কিছু ছিল না। সে কোনো শিকার খুঁজে পাচ্ছিল না। সে শিকার ধরার জন্য বেরিয়ে পড়ে। সে শিকার করতে না পেরে হুঙ্কার দিতে লাগলো। এই জঙ্গলেই থাকতো একটি খরগোশ। সে খুবই প্রাণবন্ত এবং হাসি খুশি ছিল। সে এদিক ওদিক ছুটোছুটি করছিল আর খাবার নিয়ে খাচ্ছিল। এরপর বাঘটি হঠাৎ দেখলো একটি খরগোশ ছুটোছুটি করছে। সে ভাবলো এই খরগোশটা তো আমার জন্য একেবারে সহজ শিকার। সে খরগোশটির দিকে এগিয়ে গেল। খরগোশটি বুঝতে পারলো তার বিপদ আসছে, কিন্তু সে ছিল খুব বুদ্ধিমান। সে বাঘকে বলল, তুমি যদি আমাকে খাও তাহলে তুমি খুব বড় ভুল করবে। বাঘ আশ্চর্য হয়ে বলল, কেন? হা হা হা, আমি চাইলে তো তোমাকে এখনই খেতে পারি। খরগোশ বলল, এই জঙ্গলে আরেকটি বাঘ আছে। সে নিজেকে এই জঙ্গলের রাজা ভাবে। সে বলেছে সে ছাড়া কেউ এখানে শিকার করতে পারবে না। বাঘটি খুব রেগে গেল। কে সেই বাঘ? আমাকে তার সঙ্গে দেখা করাও। এরপর খরগোশটি বাঘকে বলল, ঠিক আছে বাঘ, চলো তোমাকে আমি একটি জায়গায় নিয়ে যাই। বাঘটিও রেগে গিয়ে বলল, ঠিক আছে চলো, আমিও দেখতে চাই কে সেই বাঘ যে আমার থেকেও শক্তিশালী। এই বলে খরগোশ বাঘকে হেঁটে হেঁটে একটি কুয়োর কাছে নিয়ে গেল। কুয়োর কাছে গিয়ে বাঘ রেগে গিয়ে বলল, কোথায় সেই বাঘ? তুমি কি আমায় মিথ্যে বললে? খরগোশ বলল, না না, এই কুয়োর ভেতরেই আছে সেই শক্তিশালী বাঘ যে তোমার থেকেও ভয়ঙ্কর। এরপর বাঘটি কুয়োর দিকে তাকিয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল, কিন্তু সে ভাবল এই প্রতিচ্ছবি সেই অন্য বাঘ। বাঘটি রেগে গর্জে উঠল এবং শেষে প্রতিচ্ছবিকে আক্রমণ করতে গিয়ে দিল এক ঝাঁপ। এভাবেই বাঘটি নিজের বিপদ নিজেই ডেকে আনলো। খরগোশ ছোট হলেও তার অনেক বুদ্ধি ছিল। সে বাঘকে বোকা বানিয়ে নিজের বিপদ থেকে নিজেকে রক্ষা করলো। বন্ধুরা, তোমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটিতে একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।